যে কারো সামনে 11 বার পড়ুন, ভালোবেসে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। এটা খুবই পরীক্ষিত একটা আমল। আপনি যাকে মহাব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, ওই মানুষটা যদি আপনার কাছ থেকে দূরে চলে যায়, তখন তার জন্য আপনার মায়া কান্না হয়, তার জন্য আপনার ভালো লাগে না, অস্থিরতা কাজ করে। যেমন আমি একটা প্রায় সময় বলি, একটা মাছ সুস্থ থাকতে পারে কতক্ষণ? যতক্ষণ সে পানির মাঝে থাকে। যখন আপনি তাকে শুকনার মাঝে নেবেন, তখন দেখবেন তার মাঝে একটা হইচই শুরু হয়ে যায়। তো ঠিক তদ্রূপভাবে ছেলে আর মেয়ে একজন আরেকজনকে যখন অতিমাত্রা বেশি যখন ভালোবাসে, গভীর থেকে গভীর যখন ভালোবাসে, তখন তাদের এই ভালোবাসাটা এতটাই একজন আরেকজনের প্রতি নিবেদিত হয়ে যায়, একজন আরেকজনের প্রতি ভরসার স্থল হয়ে যায়। তখন একজন যদি আড়ালের ভিতরে তাকে না দেখে, তখন তার একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। এজন্য আমি আপনাকে বলছি, আপনার এই প্রিয় মানুষটাকে হালালভাবে পাওয়ার জন্যে, আপনার এই প্রিয় মানুষটাকে বৈধভাবে পাওয়ার জন্যে এই কাজটা আপনি নিজেও করতে পারেন। তাহলে তাকে আপনি সারা জীবনের জন্য তাকে পেয়ে যাবেন। আর ভালোবাসার মানুষটাকে যদি আপনি না পেতে চান, তাহলে আমলটা আপনার কোনো প্রয়োজন নাই। এটা খুবই হালাল পদ্ধতিতে এই আমলটা করতে হবে। হারামভাবে যদি আপনি করেন, তাহলে লাভের চাইতে আপনার লোকসান বেশি হয়ে যাবে, ক্ষতি বেশি হয়ে যাবে। হালাল উপায়ে, বৈধ উপায়ে আমরা যেন আমাদের প্রিয় মানুষটাকে যেন জীবন সাথী করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো সম্মানিত হাজিরিন, মাত্র 11 বার পড়বেন। এই আমলটা কিভাবে করতে হয় দেখেন। এই আমলটা করার আগে 1 নাম্বার কিছু শর্ত আছে, এই শর্তগুলো পালন করতে হবে। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে সময় মতো আপনাকে পড়তে হবে। অনেকে আমাকে বিদেশ থেকে অনেকে ফোন দেন, দেশ থেকে অনেকে ফোন দেয়, বলেন হুজুর আপনার দেওয়া প্রত্যেকটা আমল তো আমরা করি, কিন্তু তার একটা রেজাল্ট আমরা পাচ্ছি না। আমি আমার ওই ভাইকে জিজ্ঞাসা করি, আসলে ভাই আপনি যে আমলটার রেজাল্ট পাচ্ছেন, আচ্ছা বলেন তো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? তখন আপনি মুচকি হাসি দিয়ে বলেন, না হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আরে ভাই, আমল কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার যে শর্ত, সেটা হলো আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা হলো 1 নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমাকে আপনাকে পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা রব্বে কাবার মালিকের উপরে করতে হবে, যে আমার আল্লাহই সব পারেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আপনি আমলটা করবেন। অসম্ভবকে সম্ভব করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেটা এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার জন্য রিজিকের বরাদ্দ করবেন, যেটা আপনার কাছে অকল্পনীয়। এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসে দেখেন, যেটা আপনার কাছে অকল্পনীয়, যে এখান থেকে কোনোভাবে আসতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেটাই কিন্তু সম্ভব। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বার আল্লাহর উপর ভরসা করতে হবে, 3 নাম্বার হলো আমলটা যখন আপনি করবেন ওযু সহকারে আপনি আমল করবেন, পুত পবিত্র অবস্থায় আপনি আমলটা করবেন। কারণ পুত পবিত্র অবস্থায় যে আমলটা করা হয়, সে আমলটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, এবং আমার আল্লাহ পুত পবিত্রকারীদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, আমি পুত পবিত্র যারা অর্জন করে এবং যারা একইবারই তওবা করে এবং পুত পবিত্রতা যারা অর্জন করে, তাদেরকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, আমি আল্লাহ বড় ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। তো সম্মানিত হাজিরিন, এবার আমলটা কিভাবে আপনি করবেন, আমলের নিয়মটা আমি বলে দিই। আমলটা আপনার প্রিয় মানুষের যদি একটা ছবি থাকে, তার ছবিটা আপনি হাতে নেবেন। প্রিয় মানুষটার ছবিটা আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি আপনার এই প্রিয় মানুষটার যদি মার নাম জানেন তো আলহামদুলিল্লাহ, অথবা ছেলে হলে যদি বাবার নাম জানেন আলহামদুলিল্লাহ। হাতে নেওয়ার পরে আপনি 11 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি, দুরূদ ইব্রাহিম। 11 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে 11 বার ইস্তেগফার আপনি পড়বেন।
তাহলে আমার 11 বার ইব্রাহিমও কমপ্লিট হলো, 11 বার ইস্তেগফার পড়াটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর ছবির দিকে তাকিয়ে আপনি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বন্ধুরে আমার, আপনার প্রিয় মানুষটার ছবিটা আপনি হাতে নিয়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এমন করে করে আপনি 11 বার আপনি পড়ার পরে তারপর আপনি পড়বেন আল্লাহ, ওর মার নামটা নিয়ে তার নামটা বলবেন, আল্লাহ ওই মানুষটাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই, ওই মানুষটাকে তুমি আমার জীবন সাথী হিসাবে কবুল করে নাও। এই কথা বলে তার ছবিতে আপনি 3টা ফু দিবেন। এইভাবে আমলটা আপনি করবেন। আমলটা করবেন আপনি ফজরের পরে অথবা এশারের পরে যাই নামাজে বসে, যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব যেন না করে, কোনো বাধাগ্রস্ত যেন না করে। এই জন্যই আমলটা যদি আপনি করতে পারেন, অথবা আপনার স্বামী যদি আপনার কথা না শুনেন, আপনিও কিন্তু আমলটা করতে পারেন। স্ত্রী যদি আপনার কথা না শুনে, আপনি আপনার স্ত্রীর জন্য আমলটা করতে পারেন। খুবই পাওয়ারফুল একটি আমল, যে আমলটা আপনার গোটা লাইফ, গোটা জীবনটা চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। এই জন্য আমলটা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।